হ্যালো, ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, ইংরেজিতে সাবলীলভাবে কথাবার্তা বলতে চাও, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজ আমি একটা ফ্রেজের ব্যবহার শেখাবো। এই ফ্রেজের ব্যবহার পশ্চিমী দেশগুলিতে প্রত্যেকটা সময়েই হয়, প্রায় সময়ই হয়। তোমরা যদি শিখে নিতে পারো, তোমাদের ইংরেজি হবে ভীষণ স্মুথ এবং ইংরেজির ফ্লোটাও হবে সুন্দর। তো আমি আজকে যে ফ্রেজটা ব্যবহার শিখাবো তা হচ্ছে দ্যাটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ। দ্যাটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ। কখন ব্যবহার হয় এই ফ্রেজটা? আমরা প্রায় বলি যে এটাই বাস্তবতা, এটাই হওয়ার ছিল, কিছু করার নেই, যেমনটা হওয়ার তেমনটাই হয়েছে বা তেমনটাই হয়। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করব, দ্যাটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ। দ্যাটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ। তো চলো আমরা দেখি বোর্ডের কিছু বাংলা বাক্য, সেগুলো আমরা ইংরেজিতে এই ফ্রেজটা ব্যবহার করে কিভাবে লিখব। প্রথম সেন্টেন্সটা দেখো, সবাইকে খুশি করা যায় না, এটাই বাস্তবতা। ঠিকই তো, সবাইকে তো আমরা খুশি করতে পারি না, আর এটাই বাস্তবতা। আমরা তাকে বাঁচাতে পারিনি, কিন্তু কিছু করার নেই। তার একটা বিপদে পড়ার ছিল, সে বিপদে পড়েছে, আমরা তাকে বাঁচাতে পারিনি, কিছু করারও নেই। অর্থাৎ কিনা আমাদের হাতে কিছু করার নেই, যা হওয়ার সেটাই হয়েছে। কখনো কখনো মানুষ বদলে যায়, কখনো কখনো মানুষ বদলে যায়, এটাই জগতের নিয়ম। মানে যা স্বাভাবিক, যেটা হবার সেটাই হচ্ছে। জীবন সবসময় মসৃণ হয় না, আর এটা স্বাভাবিক। অবশ্যই জীবন তো সবসময় মসৃণ চলে না, আর এটাই স্বাভাবিক। অর্থাৎ কিনা যেটা সাধারণ, যেটা ঘটে থাকে, যেটা হবার সেটাই হয়, যাতে কোনো কিছু করার থাকে না, সেটা বোঝাতেই আমরা এই দ্যাটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ ফ্রেজটা ব্যবহার করি। তো চলো এবার এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে লিখে ফেলা যাক। প্রথম সেন্টেন্সটা কি? সবাইকে খুশি করা যায় না। অর্থাৎ কিনা তুমি সবাইকে খুশি করতে পারবে না বা পারো না, তো আমরা সেভাবেই লিখব, ইউ কান্ট। কান্ট মানে ক্যান নট। খুশি করা, প্লিজ। সবাইকে, প্রত্যেককে। You cannot please everyone অথবা you can't please everyone। এইবার আমরা ফ্রেজটা লিখব, that's just the way it is। that's just the way it is। এটাই বাস্তবতা। এই লাইনটা আমরা এই ফ্রেজটা দিয়ে বুঝিয়ে দিলাম। আবার আমরা শুধু এই লাইনটাই বলতে পারি যখন আমরা বুঝতে পারি, মানে আমরা অনুভব করতে পারি যে সবাইকে খুশি করা যায় না। আমাদের সাথে কেউ আছে, সেও বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি যে সবাইকে খুশি করা যায় না, এমন একটা ঘটনা ঘটছে। তখন আমি শুধু এই লাইনটাই বলতে পারি, দ্যাটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ। অর্থাৎ কিনা সবাইকে খুশি করা যায় না, মানে যেটা হওয়ার সেটাই, এটাই বাস্তব। আমরা তাকে বাঁচাতে পারিনি, কিন্তু কিছু করার নেই। মানে তাকে যে বাঁচাতে পারিনি, সে যে বিপদে পড়েছে, ঝামেলায় পড়েছে, এটা হবারই ছিল। তাই আমি এখানে লিখলাম কিছু করার নেই। এই কিছু করার নেই এই অংশটাই আমরা এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। উই, ক্যান মানে পারা, ক্যান নট মানে পারি না। এবার ক্যান নট এর পাস্ট ফর্মটা কি হবে? কুড নট। ক্যান এর পাস্ট ফর্ম কুড। উই কুড নট অথবা উই কুডন্ট। উই কুডন্ট বাঁচানো, সেভ। কাকে বাঁচাতে পারিনি? তাকে, হিম অথবা হার, মহিলা হলে। কমা দিয়ে দিলাম, কিন্তু কিছু করার নেই, কিন্তু, বাট। কিছু করার নেই, এই যে কিছু করার নেই, যেটা হওয়ার সেটাই হয়েছে, এটাই আমরা এই ফ্রেজটা দিয়ে বোঝাবো।
দ্যাটস জাস্ট দ্য ওয়ে ইট ইজ। তাকে যে বাঁচানো যায়নি, সে যে বিপদে পড়েছে, ঝামেলায় পড়েছে, এটা হবারই ছিল, ফলে কিছু করার নেই। কখনো কখনো মানুষ বদলে যায়, এটাই জগতের নিয়ম। ঠিকই তো, এটাই তো জগতের নিয়ম। তাহলে আমরা কি লিখব? মানুষ, পিপল। পার্সনের প্লুরাল ফর্ম পিপল। তাই যেহেতু এখানে পিপলকে ইন্ডিকেট করা হচ্ছে, মানুষ বদলায়, তাই আমরা এখানে মূল যে ভার্বটা তার প্লুরাল ফর্মটাই বসাবো, তার সাথে এস বা এস যুক্ত করব না। পিপল চেঞ্জ। কখনো কখনো, sometimes, people change sometimes, কমা দিয়ে দিলাম, এটাই জগতের নিয়ম। That's just the way it is। অর্থাৎ কিনা যেটা হওয়ার, যেরকম ঘটে থাকে সেটাই হলো, সেটাই হচ্ছে, সেটাই হয়, এমনটাই বোঝানো হয় এই ফ্রেজটা দিয়ে। জীবন সবসময় মসৃণ হয় না, আর এটা স্বাভাবিক। জীবন হয় না, হয়, ইজ, হয় না, ইজ নট, তাই আমি এখানে ইজন্ট ইউজ করব। লাইফ ইজন্ট ফেয়ার, অলওয়েজ। অথবা অলওয়েজ ফেয়ার, যেভাবে খুশি লিখতে পারো। ঠিক আছে, কমা দিয়ে দাও। আর এটা স্বাভাবিক। That's just the way it is। Life isn't fair always, অথবা life isn't always fair, that's just the way it is। তাহলে তোমরা বুঝতে পারলে that's just the way it is এই ফ্রেজের ব্যবহার, কখন কি ধরনের বাক্য বলার সময়, কি ধরনের পরিস্থিতিতে আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন প্র্যাকটিস করবে, নিজেরা যখন প্র্যাকটিস করবে, এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। কমেন্ট সেকশনে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম।